আসসালামু আলাইকুম। দেখেন, সৌদি আরবে হচ্ছে অর্ডার নেওয়ার জন্য কি যুদ্ধ করতে হয়। একটা বাসা থেকে অর্ডার আসছে, আমার সাথে সাথে দেখেন এখানে আরও 20 থেকে 30টা গাড়ি আছে যারা হচ্ছে অর্ডার নেওয়ার জন্য আসছে। এখানে হচ্ছে একটা কলিং বেল বাসার, তো এখান থেকে হচ্ছে কল দিয়ে তারপর হচ্ছে অর্ডার নাম্বারটা বলতে হয়। তো এখানে দেখেন কতগুলো মানুষ দাঁড়ায় আছে অর্ডার নেওয়ার জন্য। মানে একটা বাসা থেকে হচ্ছে এই অর্ডারগুলো আসছে, তারা হচ্ছে হোমমেড খাবার তৈরি করে। তো এখান থেকে হচ্ছে না হইলেও 40 থেকে 50টা অর্ডার আসছে। অনেকে হচ্ছে ক্যান্সেল করে চলে গেছে, তো আমরা হচ্ছে ক্যান্সেল করতে পারতেছি না, যেহেতু আমরা কোম্পানিতে কাজ করি। অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। এক একজন এইখানে মনে করেন যে 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করার পরে হচ্ছে অর্ডার পায়। তা আমার অলরেডি হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে। দেখেন মানুষ হচ্ছে রাস্তার মধ্যে বইসা পড়ছে, কিছু করার নাই, কারণ হচ্ছে অর্ডার তারা হচ্ছে অনেক লেট করতেছে। তো এখানে দেখেন দুপুর থেকে হচ্ছে বিকাল হয়ে যায়, তারপর হচ্ছে অর্ডার পাই না। কাস্টমারের ডেলিভারি টাইম হচ্ছে আছে, এখানে দেখেন ডেলিভারি টাইম কয়টায় দেখাইতেছে, কিন্তু ডেলিভারি টাইমও ওভার হয়ে গেছে। মানে ডেলিভারি টাইম চলে গেছে, এখন হচ্ছে মানে এক্সট্রা টাইম যেটা এটা উঠতেছে। তো এখানে হচ্ছে হয়তো বা জরিমানা খাইতে পারি, কিন্তু এটাও হচ্ছে শরীর দেখতেছে যে আমার এখানে লেট হইতেছে। এই যে দেখেন 5:05 হচ্ছে ডেলিভারি টাইম, আর এখন বাজে হচ্ছে 5:31। তো কিছু করার নাই, এরকম হয় মাঝে মাঝে। তো এটাই বোঝা যায় যে সৌদি আরবে হচ্ছে কত অর্ডারের চাপ, ফুড ডেলিভারির চাপ। একটা জাস্ট এটা হোমমেড খাবার তৈরি করে তাদের বাসা থেকে হচ্ছে এরকম অর্ডারটা আসছে।